আজ যে খবরটা নিয়ে কথা বলবো সেটা শোনার পরে অনেকেরই প্রেশার বেড়ে যেতে পারে, খেতে হতে পারে ঔষধ। ইয়েস, আজ কথা বলবো ঔষধ কোম্পানিগুলোর ঘুষ বাণিজ্য নিয়ে। বাংলাদেশ প্রতিদিনে এই ওষুধ কোম্পানিগুলোর ঘুষ বাণিজ্য নিয়ে একটা বিশদ রিপোর্ট ছাপা হয়েছে, যেখানে বলা হয়েছে এই ওষুধ কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তার এবং মেডিকেল প্রতিনিধিদেরকে ঘুষ দেওয়া বাবদ খরচ করা হয় বছরে ৬,০০০ কোটি টাকা। ইয়েস, ঠিকই শুনেছেন, বছরে ৬,০০০ কোটি টাকা শুধুমাত্র খরচ করা হয় ডাক্তারদেরকে ঘুষ দেওয়ার জন্য। এবং এটা কেন করা হয়? সেটা করা হয় তাদের ওষুধের প্রচারণার জন্য। বিকজ ওষুধ এমন একটা পণ্য যেটার বিজ্ঞাপন নিষিদ্ধ, এবং এই কারণে এই ওষুধ কোম্পানিগুলো তাদের ওষুধের প্রচারণার জন্য বিভিন্ন ডাক্তারদেরকে ঘুষ দিয়ে থাকে, এবং সেই ঘুষের ভিতরে থাকে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, বিদেশে ট্যুর সহ অনেক কিছু। এবং অনেকেই বলে যে ডাক্তারদের নাকি তাদের স্ত্রী বা স্বামী এবং সন্তান ছাড়া সবই ওষুধ কোম্পানির দেয়া। কিন্তু যতটা খরচ করা হয় এই ডাক্তারদের পিছনে ঘুষ দেওয়ার জন্যে, ততটা কিন্তু খেয়াল নেই ওষুধের গুণগত মান পরীক্ষার জন্যে। যার কারণে অনেক সময় দেখা যায় খুবই অখ্যাত ওষুধ কোম্পানিগুলো তাদের পণ্য প্রচারণার জন্য ডাক্তারদেরকে ঘুষ দিয়ে থাকে, এবং ডাক্তাররাও সেই ঘুষ নিয়ে সাধারণ রোগীদেরকে সেই ওষুধগুলো প্রেসক্রাইব করে। এবং অনেকে হয়তো এক্সপিরিয়েন্স করেছেন, কোনো একটা ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার পরেই মেডিকেল অফিসাররা এসে আপনার প্রেসক্রিপশনটা দেখতে চায়। অ্যাকচুয়ালি তারা যেটা চায় সেটা নিশ্চিত করতে চায় যে ঘুষটা খেয়ে ডাক্তার তাদের দেওয়া ওষুধকে প্রেসক্রাইব করছে কিনা। আর আমাদের দেশের প্রেক্ষাপটে ডাক্তাররা যে ওষুধটা দেয় সেই ওষুধটাই রোগীরা কিনতে চায়। এটার কারণ রোগীদের ভিতরে ওষুধ সম্পর্কে জ্ঞানের অভাব, এবং এই জ্ঞান বাড়ানোর জন্য কোনো রকম প্রচারণা নেই। এবং এটাকে পুঁজি করেই এই ঘুষ বাণিজ্য হয় এই ডাক্তার এবং মেডিকেল অফিসারদের মধ্যে। এবং এটাই অন্যতম একটা কারণ যার কারণে বাংলাদেশের চিকিৎসার উপর সাধারণ মানুষের ভরসা নেই। সাধারণ মানুষ একটু কষ্ট করে হলেও বিদেশ থেকে চিকিৎসা নিতে যায়, কারণ সাধারণ মানুষের ভিতরে বিশ্বাস ঢুকে গিয়েছে যে ডাক্তাররা ভালো না, ডাক্তাররা বর্বর, তারা ওষুধ কোম্পানির টাকা খেয়ে ভুলভাল টেস্ট করায়, ভুলভাল ওষুধ দেয়। এবং এই কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর টাকা বিদেশে চলে যাচ্ছে। এই যে ঘুষের বাণিজ্য, এটা যদি শুধু বন্ধ করা যায় তাহলেই দেখা যাবে বাংলাদেশের চিকিৎসকদের উপর মানুষের আস্থা অনেকাংশে ফিরে আসবে। বাহিরের দেশেও কিন্তু ডাক্তাররা কোনো কোম্পানির মেডিসিনের নাম লিখতে পারে না। প্রতিটা কোম্পানির ওষুধের একটা ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিটা ডাক্তাররা প্রেসক্রাইব করে, এবং সেই ক্যাটাগরির ওষুধ রোগীরা মেডিসিন শপ থেকে গিয়ে কিনতে পারে। যার কারণে বাহিরের দেশে এই কোম্পানিগুলোর ডাক্তারকে ঘুষ দেওয়া লাগে না, এবং তারা জানে যেহেতু তারা কোনো কোম্পানির মেডিসিনের নাম সরাসরি লিখতে পারবে না, তাদেরকে ঘুষ দিয়ে আসলে তাদের লাভও নেই। এবং আরও একটা চাঞ্চল্যকর তথ্য এই ওষুধ কোম্পানিগুলোর বাৎসরিক আয়ের বড় একটা অংশ, প্রায় 30% খরচ হয় এই মেডিকেল প্রতিনিধি এবং ডাক্তারদেরকে ঘুষ দেওয়া বাবদ। এবং শুধুমাত্র এই একটা ফল্টি সিস্টেমের কারণে বাংলাদেশের ডাক্তাররা ভুল চিকিৎসা করে, অতিরিক্ত টেস্ট করায় এবং মাত্রাতিরিক্ত ওষুধ দেয়, যার কারণে সাধারণ মানুষের স্বাস্থ্য খাত ঝুঁকির মুখে। এবং এই সব ভুল এবং বাড়তি ওষুধের কিন্তু একটা লম্বা রিঅ্যাকশন রয়েছে, মানুষের ইমিউনিটি, মানুষের রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। যার কারণে বাংলাদেশে এখন অনেক সময় দেখা যায় কিছু থেকে কিছু হলেই অ্যান্টিবায়োটিক খেতে হয় মানুষের, কারণ সাধারণ যে ওষুধের যে পাওয়ার সেটা আর মানুষের বডিতে কাজ করছে না, সাধারণ ওষুধের যে কার্যকারিতা সেটা আর কাজ করছে না। এবং এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কি করা উচিত? এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রথমত এই সকল ওষুধ কোম্পানির যে মার্কেটিং প্রতিনিধি যারা ডাক্তারের চেম্বারের আশেপাশে ঘোরাঘুরি করে, এদেরকে কমপ্লিটলি ব্যান করা উচিত, যাতে তারা কোনোভাবেই হসপিটাল এবং ডাক্তারের চেম্বারের সামনে যেতে না পারে। 2 নাম্বার, যদি আপনার আশেপাশে কোনো মার্কেটিং প্রতিনিধি বা ওষুধ কোম্পানির লোকজন চেম্বার থেকে বের হওয়ার পরে দৌড়ে এসে আপনার প্রেসক্রিপশন দেখতে চায়, দেখতে দিবেন না। 3 নাম্বার, আরেকটা পয়েন্ট এই রিপোর্টে সাজেস্ট করা হয়েছে, যেটা খুবই ভালো একটা উদ্যোগ, যে সাধারণ মানুষের মাঝে এই ঔষধ নিয়ে ভীতি এবং জ্ঞান দুটা নিয়েই কাজ করা দরকার। মানুষের ভিতরে যে ওষুধ নিয়ে একটা ভয় কাজ করে, যেটা অজ্ঞতা থেকে, সেটা দূর করার জন্য প্রচারণা দরকার, এবং সেই প্রচারণাগুলো করা উচিত বিভিন্ন দৈনিকে। এতদিন পর্যন্ত ওষুধ কোম্পানিরা বাংলাদেশের বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে বিজ্ঞাপন করতে পারে না, কিন্তু এই নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়ার পক্ষে অনেকেই, বিকজ তাহলে ওষুধ কোম্পানিগুলো তাদের ওষুধের গুণাগুণ এবং ভালো দিকগুলো প্রচারণা করতে পারবে এই জাতীয় দৈনিক, জাতীয় মিডিয়াতে।
এর আরও একটা পজিটিভ সাইড হচ্ছে বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে তাদেরও একটা ইনকাম জেনারেট হবে, বিকজ মিডিয়াগুলো ইনকাম করে আপনার বিজ্ঞাপন থেকেই। তো সেটাও একটা পজিটিভ সাইড। এই স্বাস্থ্য খাতে আস্থা ফিরিয়ে আনার জন্য আরও একটা কাজ করা দরকার, যেটা হচ্ছে প্রাইভেট হসপিটালগুলোতে যে মেডিকেল ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলোর পারচেজের ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে কোনো একটা সুবিধা দেওয়া উচিত। কারণ ম্যাক্সিমাম প্রাইভেট হসপিটালেই এই ডাক্তারদেরকে মান্থলি একটা টার্গেট দিয়ে দেওয়া হয়। ফর এক্সাম্পল, একটা এক্সরে মেশিন আনা হয়েছে 2 কোটি টাকা দিয়ে, এবং সেটা হয়তো 5 বছর সার্ভিস দিবে। এখন সেই হিসাব করে দেখা যায় প্রতিটা ডাক্তারকে মান্থলি কাউকে 50টা 100টা করে টার্গেট দিয়ে দেওয়া হয়। এরকম প্রতিটা ইকুইপমেন্টের জন্যই ডাক্তারদেরকে টার্গেট দিয়ে দেওয়া হয়, যার কারণে ডাক্তাররা অনেক সময় সাধারণ রোগীকে প্রয়োজনের অতিরিক্ত টেস্ট দিয়ে থাকে জাস্ট তাদের মান্থলি টার্গেট ফিল আপের জন্য। বিকজ এই ইকুইপমেন্টটা যে হসপিটাল এনেছে 2-3 কোটি টাকা দিয়ে, তার কিন্তু এটা শেষ হয়ে গেলে আবার নতুন ইকুইপমেন্ট কিনতে হবে। তারা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে এই কাজটা করে। কিন্তু চিকিৎসা খাতটা এমন একটা খাত, সেখানে আসলে এভাবে বাণিজ্য হওয়া উচিত না, এভাবে ক্যালকুলেশন হওয়া উচিত না। প্রয়োজনে সরকারের উচিত এইসব ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা এই হসপিটালগুলোকে। কারণ আমরা জানি বাংলাদেশের সরকারি হসপিটাল সাধারণ মানুষের জন্য একটা উন্মুক্ত জায়গা হলেও আমাদের দেশের যে পরিমাণ জনগণ, যে পরিমাণ জনসংখ্যা, সেই জায়গায় সরকারি হসপিটাল এখনো অপ্রতুল। সাধারণ মানুষের ভিতরে অনেকেই এখনো সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে পারে না। অনেকেরই যাদের সামর্থ্য রয়েছে তারা প্রাইভেট হসপিটালে যায়, কিন্তু প্রাইভেট হসপিটালে যায় এবং সামর্থ্য আছে বলেই এই আননেসেসারি মেডিকেল টেস্ট করাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানুষের জীবনের জন্য ক্ষতিকর।